যে বয়সে হাতে থাকার কথা বই খাতা, স্কুলে যাওয়ার আনন্দ আর বন্ধুদের সঙ্গে খেলাধুলা, সেই বয়সে ক্যান্সারের সঙ্গে জীবন মৃত্যুর লড়াই করছে ছোট্ট সাবিহা। কিডনির একটি অপারেশন করানোর পর পরীক্ষায় ধরা পড়ে তার শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন তার চিকিৎসা চললেও ব্যয়ের ভারে নিঃস্ব হয়ে পরিবারটি আর চিকিৎসা চালাতে পারেনি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বর্তমানে সাবিহার নিজ এলাকা ফরিদপুরের সদরপুর উপজেলার আট্রসি বিশ্ব জাকির মঞ্জিল হাসপাতালে চলছে তার চিকিৎসা। প্রতিদিন দিতে হচ্ছে কেমোথেরাপি, কিছুদিন পর পর প্রয়োজন হয় রক্তের। পা ও মেরুদণ্ডে রয়েছে মারাত্মক ঘা, যার কারণে প্রতিদিন করতে হয় ড্রেসিং। তীব্র যন্ত্রণায় প্রায় তার দু চোখ দিয়ে ঝরে অঝরে পানি। সাবিহার বাবা সদরপুর মহিলা কলেজে একজন অবৈতনিক শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসছেন। সীমিত আয়ের এই শিক্ষকের পক্ষে মেয়ের চিকিৎসার বিপুল ব্যয় বহন করা এখন একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসা চালিয়ে নিতে গিয়ে ধার দেনা করেও পরিবারটি আজ দিশেহারা। আমার কোনো বেতনাদি নেই, আমি মেয়ের চিকিৎসা করাতে পারতেছি না। প্রিয় দেশবাসী প্রতি আমার আহ্বান, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আর্থিক সহযোগিতা করে আমার মেয়ের চিকিৎসার জন্য পাশে দাঁড়ান, চিরকৃতজ্ঞ থাকব। ওর এই চিকিৎসার ধারাবাহিকতাটা যদি বজায় রাখতে হয় তাহলে অনেক অর্থের প্রয়োজন। এই জন্য আমি বলবো যে সমাজের যারা বিত্তবান রয়েছে, যারা সহৃদয়বান রয়েছে, যারা আত্মমানবতার সেবায় যারা এগিয়ে আসতে চায়, তারা যেন এই শিশু সাবিহার চিকিৎসায় সবাই এগিয়ে আসে। ভিতরে অনেক কষ্ট, খেলার মানুষ স্কুলে গেছে, এখন সে যাইতে পারে না, তার অনেক খারাপ লাগে, আমাদেরও অনেক কষ্ট লাগে। বাড়ির মেয়ে, দেওরের মেয়ে, আমাদেরও তো মেয়ে, দেখতে খুব খারাপ ঠেয়ে। চিকিৎসক জানান, সাবিহার নিয়মিত কেমোথেরাপি সহ দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন, যার খরচ অত্যন্ত ব্যয়বহুল। সময় মতো চিকিৎসা না পেলে যে কোনো মুহূর্তে তার জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। সাবিয়া বর্তমানে আমাদের কেমোথেরাপি পাচ্ছে আর ও ঢাকায় চিকিৎসা নিচ্ছে। আর আপনারা জানেন এই চিকিৎসার খুবই ব্যয়বহুল, আর এটার নির্দিষ্ট কিছু সময় পর পর দিতে হয়। আর এই চিকিৎসার এই সাইকেলটাকে মেনটেন করা খুবই জরুরি, আর মেনটেন না করে গেলে ওর জীবন একটা হুমকির মুখে পড়তে পারে। ছোট্ট শিশু সাবিহাকে বাঁচাতে সমাজের বিত্তবানেরা এগিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা করছেন বাবা মা সহ স্বজনেরা। তানজিদুর রহমান, ইনাইয়া, বাংলাদেশ প্রতিদিন।